হাতে গোনা আর কয়েকদিন বাকি আসন্ন লোকসভা নির্বাচনের, আর ইতিমধ্যেই আমরা পেয়ে গিয়েছি বামফ্রন্ট প্রার্থী এবং কংগ্রেসের সমর্থনে, এবং আমরা পেয়ে গিয়েছি মিলি ওরাওকে। তার কাছে আমরা এই যে আসন্ন লোকসভা নির্বাচন সেই বিষয়ে কিছু প্রশ্ন তুলে ধরব। মানে মূলত কি এজেন্ডা নিয়ে আপনি এবারে নির্বাচনে সামনে আগাচ্ছেন? এখন দেশটা তো ভীষণ কঠিন সময়ে যাচ্ছে, যেখানে আমাদের দেশটাকে এগিয়ে যাওয়ার ছিল, ওখানে আমাদের দেশের যে রাজনৈতিক যে রাস্তা, সেটা ভালোর দিকে না এগিয়ে, উঁচুর দিকে না এগিয়ে, এটা দুর্নীতি, ঘুষখোরি এই সব দিক থেকে যাচ্ছে। আমি সবচেয়ে আগে ইঙ্গিত করতে চাই ইলেকট্রাল বন্ড, যেটা কি ঘুষ নেওয়াটা একটা সাদা কাগজে ওটা লিগালাইজ করার যে কাজটা করেছে, ওটার বিরোধিতা আমি এখানে এসছি লড়াই করতে। আমাদের দেশের যুবদের জন্য, যাদের চাকরি নেই, যারা চাকরি পাচ্ছে না, যারা বেকারত্বতে ভরে যাচ্ছে আমাদের সমাজ, ওটার বিরোধিতাতে আমি এখানে আছি। আমাদের সংবিধান, যেটার এই সরকার, কেন্দ্র সরকার আর রাজ্যের সরকার, তৃণমূল সরকার দুজনেই হনন করছে। আমাদের মূলভূত অধিকার যেটা আমাদেরকে বঞ্চিত করা হচ্ছে, আমি তার বিরুদ্ধে, এই দুই সরকারের বিরুদ্ধে আমি লড়াইটা করছি। আমাদের এখানে এই আলিপুরদুয়ারে চা বাগান বহুমূল্য এলাকা, এই চা বাগানের শ্রমিককে যতটা পারে এই দুই সরকার দাবিয়ে রাখার চেষ্টা করছে, তাদেরকে আরও গরিব করে রাখার চেষ্টা করছে। আমি তাদের সমর্থনে, আপনি যেহেতু চা বাগানের প্রসঙ্গটা তুলেন, সেখানে বলি যে একটি যে ন্যূনতম মজুরি যেটা চা শ্রমিকদের প্রাপ্য, সেটা কিন্তু তারা পাচ্ছে না, এবং তারই সাথে যে তাদের যে জমির পাট্টা রয়েছে সেই বিষয়ে কিন্তু সমস্যা রয়েছে। বিজেপি অভিযোগ করছে যে তৃণমূল কংগ্রেস থেকে যে সমস্ত পাট্টাগুলি দেওয়া হচ্ছে, সেই পাট্টাগুলিতে যারা মালিক তাদের কোনো রকম ভাবে কিন্তু অধিকার থাকবে না। পরবর্তীতে তাদের যে পরবর্তী জেনারেশন, তাদের কিন্তু সেই পাট্টাতে কোনো রকম অধিকার থাকবে না। তো সেই বিষয়ে আপনি কি বার্তা দেবেন চা বাগানের শ্রমিকদের? আমি বলতে চাই, দুই সরকারই চা বাগানের শ্রমিকদের সঙ্গে নেই। তারা হচ্ছে মালিকপন্থী, কর্পোরেটপন্থী। মালিকের মালিককে হিতকে নিয়ে সব নিয়ম বানায়। চা বাগানের শ্রমিকের যদি ভালোই করতে চায়, যদি চায়, তাহলে তো আমাদের যে ন্যূনতম মজুরি, যেটা কি অনেক দিন আগেই বাড়ানোর কথা, হাইকোর্ট অর্ডার দিয়েছে, সেটাও এখনও বাড়েনি। ইলেকশনের আগে 10 টাকা 20 টাকা বাড়িয়ে একদম ভিখারির মতন দিদি আমাদেরকে ছেড়ে দিয়েছে। জমির পাট্টা দিয়েছে, যেটা কি নাকি রিফিউজি ক্যাটেগরিতে পড়ে। এটাতে যেটা বললেন যে আমাদের এখানে চা বাগানে কী হয়, ছেলের পরে বাবা, বাবার পরে ছেলে, তারপরের জেনারেশন টু জেনারেশন আমাদের চাকরিটা হয়। তো বাড়িটা কেন হবে না? যেই জমিটাতে আছে সেই জমিটাতে কেন থাকবে না? আর দিদি আমাদেরকে এখানে চা সুন্দরীর নামে ছোট একটা একদম ছোট ঘর দিচ্ছে, যেটাকে যেখানে যাওয়া যাবে না।